তাহলে আমি আজকে আইসা এখানে আসতে বলা হলো কেন? নির্ধারিত সময়ে পর্চার নকল না পেয়ে এভাবেই রেকর্ড রুমের সামনে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বাক বিতণ্ডায় সেবা প্রত্যাশীরা। 1.5 থেকে 2 মাস ধরে বারবার আসা যাওয়ায় অর্থ ব্যয়ের সঙ্গে বেড়েছে দুর্ভোগ। মামলা মোকদ্দমা, জমি ক্রয় বিক্রয়, ব্যাংক ঋণ সহ নানা কাজে ব্যবহৃত হয় জমি জমার পর্চার নকল। আবেদনের 3 থেকে 11 দিনের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নির্দিষ্ট সময়ে এই কাগজ না পাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সেবা প্রত্যাশীদের অভিযোগ, দালাল চক্রের সঙ্গে পর্চার নকল সরবরাহে গড়ে উঠেছে এক শ্রেণীর সিন্ডিকেট। ঘুষ দিলে কাজ হয় বিদ্যুৎ গতিতে, আর না দিলে পদে পদে পড়তে হয় হয়রানি আর ভোগান্তিতে। পর্চা হইতেছে অনলাইনে, সময় মতন পাইতেছি না, বলে সার্ভারের সমস্যা, বলে এই সারে নাই ওই সারে নাই। ওরা পয়সা দিলে 2 দিন 3 দিনের ভিতরে দিয়ে দেয়। এই হয়রানির জন্য আমার মতো আর কোনো নাগরিকের না হতে হয়। প্রতিদিন গড়ে 300 থেকে 400 আবেদন পড়ে। জনবল সংকট থাকায় পর্চার নকল বিতরণে কিছুটা বিলম্ব হচ্ছে দাবি করে সেবা প্রত্যাশীদের এমন অভিযোগ অস্বীকার দায়িত্বরত কর্মকর্তার। এটা সম্পূর্ণই কথা কি, এটা হলো যারা বলে এটা সম্পূর্ণ বোকা কথা, এটা বোগাস কথা এগুলো মনে করে। অবশ্য সাধারণ মানুষকে দ্রুত সেবা দিতে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমরা যেটা নির্দেশনা দিয়ে দিব যে একান্তই যদি সম্ভব না হয় সেটা আমার যিনি সেবা প্রার্থী তাকে সেটা জানিয়ে দেয়া যে এই কারণে আমরা সার্ভিসটা দিতে পারছি না, কিন্তু আসলে মাসের পর মাস তাকে ঘোরানোটা মনে হয় এটা অযৌক্তিক, এটা যেন না হয় সেই ব্যবস্থাটা আমি নিব। সইমোহরার পর্চার নকল পেতে সরকার নির্ধারিত ফি মাত্র 120 টাকা। অতিরিক্ত আরও 40 টাকা দিলে ডাকযোগেও এই কাগজ পাওয়ার বিধান রয়েছে। জমি জমার পর্চা ও গুরুত্বপূর্ণ কাগজ পেতে ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের। রেকর্ড রুমের কর্মকর্তাদের বদলিও করা হয়, কিন্তু এই ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছেন না সেবা প্রত্যাশীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।